এবার নামিয়ে নেব। ডিম আলু আর ঢেঁড়স দিয়ে একসাথে তরকারি, দেখুন কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, কড়াই বসিয়ে দিয়েছি। এবার সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলো ভেজে নেব। একটু ভালোভাবে নেড়ে দেবো। ঢেঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি ভাজবো না, এভাবে কিন্তু ভাজবো। আবারও সরষের তেল দিয়ে দেবো। এবার আলুগুলো কিন্তু ভেজে নেব। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালার দেখুন লাল হয়ে গেছে। এবার তুলে নেব। এখানে ডিমটা আমি দিয়ে দেবো। এখানে একটা ডিম আছে, আপনারা চাইলে দুটো তিনটে যার যতটি ইচ্ছা দিতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাও তুলে নেব। তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে। ভালোভাবে নেড়ে নেব। এইবারে তেলের মধ্যে দিয়ে দিবে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার দিয়ে দিবে থেতো করে রাখা রসুন। এবার আবারও ভালোভাবে ভেজে নেব। রসুনটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দিবে আদা জিরে ধনে বাটা। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, লঙ্কা বাটা, মশলা ধোয়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে। দিয়ে দিবে হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা ভাজা হয়ে গেছে, ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা ঢেঁড়স আর আলুটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সবজিগুলো সব মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিবে পরিমাণ মতো জল। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের ঝুড়ি সেটা কিন্তু খুব ভালো লাগে। সবাই ডিম কারি, ডিমের ঝোল সবাই খেয়েছেন। এই রেসিপিটা একবার করে দেখবেন বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। সত্যি বলছি, ভাত রুটি পরোটা লুচি যা দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। তরকারি রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। ডিম আলু আর ঢেঁড়স দিয়ে একসাথে তরকারি, দেখুন কত সুন্দর লাগছে। মা মেয়ে দুজনে মিলে রান্না করলাম। তো কেমন লাগলো ভিডিওটা? আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো এ পর্যন্ত, টাটা।